সারা দেশে যে তীব্র জ্বালানি সংকট, জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, এবং এটি কিন্তু চিলমারিতেও সেই সংকটটি রয়েছে। কুড়িগ্রামে কিন্তু আমরা একই চিত্র দেখেছি। যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর যে সরবরাহ রয়েছে তেলের, সেটি কিন্তু পর্যাপ্ত না থাকায় তারা কিন্তু যে প্রয়োজন মতো কিন্তু আসলে বাইক যেগুলো রয়েছে এবং দূরপাল্লার যে ট্রাক বা যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত তেল দিতে পারছে না। আমরা এই মুহূর্তে চিলমারি থেকে যুক্ত হয়েছি। আমরা ঠিক পিছনে যদি একটুখানি দেখাই যে আসলে আগামীকাল সকাল 10টা নাগাদ কিন্তু আসলে তেল দেওয়ার কথা রয়েছে, এবং সেই তেল নিতে কিন্তু আজকে অর্থাৎ এখন প্রায় মধ্যরাত, অর্থাৎ এই যে বাইকের যে সারি সেটি কিন্তু আসলে রাত 9টা থেকে আসলে আমরা দেখেছি যে এখানে বাইকগুলো রাখা হয়েছে এবং এই সারি কিন্তু থাকবে। এবং তারা বলছিলেন যে আসলে তেলের সিরিয়াল পেতে আসলে এই যে এই অভিনব যে তারা যে পদ্ধতি এটি কিন্তু ব্যবহার করছেন, এবং এইখানে সারা রাত এই বাইকগুলো এখানে থাকবেন এবং আগামীকাল সকাল 10টায় যখন এখান থেকে তেল দেওয়া হবে ঠিক তখন কিন্তু আসলে এই বাইকাররা কিন্তু আসলে তেল দেবেন। আমরা প্রতিনিয়ত যে সকালে লক্ষ্য করি আসলে তীব্র যে যানজট কিন্তু হয় এখানে, অর্থাৎ বাইকের যে সারি প্রায় 1 কিলোমিটার হবে এই বাইকের সারি। অর্থাৎ এই যে চিলমার যে পাম্পটি রয়েছে এখানে উলিপুর এবং যে পাশাপাশি যে সুন্দরগঞ্জের যে অংশটি রয়েছে এই এলাকা থেকে বাইকাররা আসার পর আসলে বাইকের যে চাপ, অর্থাৎ গাড়ির যে চাপ, সেটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু সৃষ্টি হয়েছে।